খাজুর সৌদির খেজুর আরবের খাজুর সৌদির খেজুর আয়ে খাজুর বয় বয় তাড়াতাড়ি বয় মা মা তাড়াতাড়ি কর মানু আর আগে কর এই তেল এত কম দাও কার একটু তেল দে হ্যাঁ আপনি ভেন্ডি খেলে সেহারিতে আলু ভর্তা বানাই খান না এই করলো তেল দিয়া জুতা দিয়ে বিরিয়ানি দেবো অনেক খামু বেন্ডে রাইতে এখন খামু আমি উঠে উঠে তাড়াতাড়ি উঠো আয় খাওয়া হুজুর আছে আমার গোটে সৌদির খেজুর এমে ভালো খেজুর আছে আরবের খেজুর আরবের ভালো খেজুর আছে খুরমা এমে ওরম কথা সবাই কয় আপনি সিনেমা হাইনে লেত্রা খেজুর টেজুর বেচেন নাকি এমনি আমরা নিজেরা আরব দেশে কোনে খাজুর ইম্পোর্ট করি আমি ঠিক আছে এই যে আমার বাইক না সে নিজে খাজুর আনে আরব দেশে যাইয়া ওই আরব দেশে খেজুর আনে আর এই খেজুর আনে এই ব্যানে বেচে এমে দুনফুন বুঝাও রোজা হালে মুখ খারাপ করাইস না আমি বিশ্বাস হয় না না এই যে দেখেন এই প্রমাণ স্বরূপ আমরা ছবি তুলে রাখছি ওই যে পিসকুলে দেখেন খাজুর গাছ আর আমার পাশে দুই আরবের শেখ শেখ আলাল আর শেখ দুলাল আমার বাইক না কিন্তু ওনাকে চাই একটু খাটো হেরা একটু লোম ভাই মামু দুজন শেখরিও তো দেই আবার পিছে একটু খেজুর গাছও কিন্তু এই 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 খেজুর গাছে খেজুর কই মামু এখন কি কমু আরে মেয়া খাজুর সব পাশ দিয়ে লইয়াইছি না এখন কি গাছে খাজুর আছে নাকি তাছাড়া ওখানে খাজুর থাকা অবস্থায় গাছের ছবি তোলা জাহেজ না হাই আপনি চিন্তা করিয়ে দেখেন যে দেশে হাত কাটলে চুরি করিয়ে দেয় চুরি করলে হাত কাটিয়ে দেয় সে দেশে খেজুরের ছবি তুললে তো কি শাস্তি হইতে পারে এর জন্য ছবি তুলি নেই আমরা আর তাছাড়া আমি নিজে ট্রাকে করিয়ে আমি সৌদি কোনে মাল আনি না না বুঝতে পারছি আপনারা সত্যি খেজুর সৌদির জানেন আচ্ছা আপনি কোথায় ভালো খেজুর আছে কোনটা সব চাইয়ে ভালো খেজুর হলো গেলেস খুরমা মানে গেলেস মারে চকচক করে ওই যে উগা উগা ও এটা কেজি কত একদম 2000 টাকা কেজি এমনি এই খেজুরের কেজি 2000 টাকা ব্যাটকাইলেন যে খেজুরের কোয়ালিটিটা দেখছেন আপনি মেয়া খেজুরের গায়ে একটু চাইয়ে দেখেন গেলেস মারতে আছে গেলেস এই যে খেজুরটা আমি যদি এখন ধরি এই দেখেন এককালে হাত পিছলেই যাবে তেল তেল করবে এককালে খেজুরটা এবার না খেজুর দিয়ে এরকম তেল বাই রেখা তোরা কি খেজুরে সোয়াবিন তেল মিশাইছো কি কয় সোয়াবিন তেল বলে হ্যাঁ মেয়া কি সমিল তেল কোন সমিল তেল তেল না আমরা মাইছি মেয়া করুন তেল আমরা করলে আমরা মিক্কা সিস্টেম কোন কিসের জন্য কিসের সোয়াবিন তেল আমার মাবু কি সোয়াবিন তেল দিয়ে আলু ভর্তা খায় এই যে আলু ভর্তা দিয়ে খায় এই করুন তেলটা মাইছি আমরা মেয়া এ বেড়া সামনে কয়টা কাস্টমার কি সোয়াবিন তেল মেয়া কি করুন তেল মামু আপনি একটু বুঝান আর মেয়া কি কি তুই এন্ড সর আমি কথা কই কি সমিল তেল কোন সমিল তেল কিছু না এটা অরিজিনাল খেজুর এবারে নাটক মারাও খেজুরে মিশাও তেল কিরা কুমে আছো আয় এই বন্ডামি শুরু করছে খেজুর লইয়া কিরা কুমে আছো মিশাই আমি না কইলাম তেল হয় মিশা হ্যাঁ সোহান আল্লাহ মারির দাঁতটা হালাই দিলেন মারির দাঁত দুঃখ লাই তুই একটু আয় সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন
যে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি সেটা অন্যান্য সকল বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের এখন মূল্য আকাশ ছোঁয়া। সামান্য খেজুর তার এখন আকাশচুম্বী জনপ্রিয়তা। এই অবস্থায় এমন পরিস্থিতিতে জনগণ আছেন নানা রকম ভোগান্তিতে। আমরা এই পরিস্থিতিতে একটা নেতার সঙ্গে কথা বলার জন্য এখানে আমরা সবাই ভিড় করেছি। দেখি তার কাছ থেকে কোনো সুরাহা পাই কিনা। আমরা একটু পরে তার সাথে কথা বলবো লাইভে, আমাদের সাথে থাকুন। আমার থেকে মিটিং করে মিটিং, তোমরা যদি এত ফোন দাও তাহলে আমি মিটিং করি কি করে? আমার কাজকর্ম নাই। এই তোমরা রাখো, এই রাখো। আরে ভাই রাখেন না, নেতা এখন মিটিং আছে, রাখেন। তোমরা কি আবার তোমরা কি চাও? আমি একজন সাংবাদিক। তা সাংবাদিক কি বলো? আমি যাবো মিটিং, তোমরা আবার আমার ঘিরে ধরলে বলো কি বলবো, কি বলতে চাচ্ছ? না মানে স্যার বলতেছিলাম যে বর্তমানে বাজার দরের যে পরিস্থিতি, জনগণ তো খুব ভোগান্তিতে আছে। তারা 1000 টাকার নোট বাজারে নিয়ে যে ব্যাগ ভর্তি বাজার করতে পারছে না। এই পরিস্থিতিতে তারা তো খুব রোষান্বিত আছে, আপনাদেরকে দোষারোপ করছে। ভাই আপনি কি একটু পানি খাইবেন? পানি দেবো? হ্যাঁ আমি রোজানা। রোজাদা কেমন দ্বারা কিরম কথা আই থাম। পানি কোথায় জিনিসপত্রের দাম বেশি? আমি তো দেখি না জিনিসপত্রের দাম বেশি। কোনটার দাম বেশি? খেজুরের দাম বাড়ছে, খেজুর 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 তো জনগণ কিনে খাইতে পারতেছে না বর্তমান। হ্যাঁ, খেজুরের দাম বেশি আছে। তা খেজুর খাবে কেন? খেজুর কি আমাকে দেশীয় ফল? খেজুরের দাম বাড়বে না কেন? খেজুর আসে কি করে? বিমানে করে। বিমানের একটা সিটের ভাড়া তুমি জানো? তুমি তো মনে হয় কোনোদিন বিদেশে যাওনি। আমি নামি দামি রাষ্ট্রে গেছি। আমি ইন্ডিয়ায় গেছি, নেপাল গেছি, ভারত গেছি। আবার আমার ইচ্ছা আছে সামনে আমি কলকাতায় যাবো। বিদেশের জিনিসের দাম যখন বেড়ে গেছে তখন দেশি মাল খাও। দেশি মাল মানে কি আপনি এইটা বুঝাচ্ছেন? আস্তাগফিরুল্লাহ। তুমি এই বলতে এই রোজার মাসে তুমি এই বলতে কি বুঝাচ্ছ? তুমি মদ খাবা? আরে দেশি মাল মানে দেশি পণ্য। আচ্ছা স্যার, দেশি পণ্য বলতে আপনি খেজুরের পরিবর্তে কোনটা খাইতে বলতেছেন? খেজুরের পরিবর্তে তুমি বড়ই খাও, নাই সবেদা খাও, আঙ্গুর খাও, নাই পেয়ারা খাও। এই তোমাদের বিদেশি পণ্যের প্রতি এত টান কেন? তার মানে দেশের প্রতি তোমাদের কোনো টান নাই। আমারে দেখিস আমি যে নেতা হয়েছি কিভাবে নেতা হলাম? আমার দেশের প্রতি টান আছে, হ্যালো। এই যে নেতা হয়েছে। আমি কখনো বিদেশি পণ্য খাই না। কি? আপনার বউ ফোন দিছে। ও ও সালমা, ও আচ্ছা আচ্ছা মা বলো। এই চুপ 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 বলো। ও খেজুর লাগবে? খেজুর আচ্ছা আচ্ছা, আমি এখনই অর্ডার দিয়ে দিচ্ছি। সৌদি আরবে অর্ডার দিয়ে দিচ্ছি। এই সালমা এখনই অর্ডার দিয়ে সৌদি আরবে 1 নম্বর খেজুর পাঠাতে। জি বস, জি জি। হ্যাঁ, আর কিছু লাগবে সালমা? ও শরবত লাগবে, শরবত। আচ্ছা আচ্ছা, আর কিছু? আচ্ছা আচ্ছা, আমি এখনই সব দুবাইতে শরবত অর্ডার দিয়েছি। এই শালা, এই দুবাইতে শরবত অর্ডার দিয়েছি। 1 নম্বর ম্যাঙ্গো জুস। জি বস, জি। সেটা তাহলে তোমরা যাও, আমার মিটিং আছে, 2-3টা মিটিং করতে হবে আর কি। হ্যালো। এই চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বসের মার জন্য খেজুর লাগবে, দামি খেজুর। এই বসের মা মানে? আর আমার বউ। ও, ঠিক আছে। আরে বসের বউর জন্য দামি খেজুর লাগবে, দামি খেজুর। এ মামু, আমাদের ব্যবসা বাণিজ্য করলে আমার বুঝে আয় না। আপনি এই রোজা হলে কথাটি টমাটো ক্ষীরই আর কথাটি লেবু লইয়ে বইছেন, একই রোজা হলে চলবে? তুমি কিছু জানো রোজায় কি চলে না না চলে এটা বোঝো না? এবার আর রোজায় মানুষ ইফতারের সময় কি করে? ইফতার করে। ইফতার কি দিয়ে করে? এই টমেটো ক্ষীরই আরে লেবু চটকাইয়া মুড়ি নামাইলে দেই বাঙালির খলতিয়া ভরে না। জানো না তুই খাও কি? ইয়া খাও না? তোর এবেছি আমার লাভ হইবে? আরে এবেতে লস হইবে। এর দাম জানো বাজারে কত? ওই লেবুর দাম জানো? আদি কিনলাম 32 টাকা আলি। আর বেচমু কত জানো? কত? 100 টাকা। কি 100 টাকা বেচবেন? হ্যাঁ। আর এই ক্ষীরই তো কিনলাম 40 টাকা কেজি। কবে কিনছো? কাই একালে রোজা আসলে না। আজকে তুমি রোজা 120 টাকা করে। আর টমেটো 25 টাকা করে কিনছি। বেচমু 40 টাকা। নবীনের বাহে বেচে দাও না 40 টাকা করে। ভাই কি মামু, এত টাকা করে বেচবো? হ্যাঁ মানে পিটাইবি না? রোজায় কেউ রে কেউ পিডায় দেখছো? না। এই লেবু ক্ষীরই আছে, টমেটো আছে। তুই হালি লেবু দাও তো। ছোটটা নেবেন না বড়টা? আমি পাশা, আমি কখনো ছোট জিনিসে হাত দেই না। ওটা দাও। ওই বড়টা তোলো, ওই পাশেটা দাও। এই যে দাম কত? 200 টাকা। আরে বাবা, আমি পুরো জুড়ুল লেবু চাইনি। তোমার ওই 2 হালির দাম কত? ওরে বাবা, এই 2 আলির দামই 200 টাকা। আলি 100 টাকা। কি? 1
খালি লেবুর দাম 100 টাকা, ওই রোজার আগেও তো 30 টাকা করে হালি ছিল। এর জন্যই কইলিয়াম মেয়া, আগে আপনি লেবু ছোটটা নেবেন না বড়টা নেবেন, তার আপনি এত টাইট দিয়ে কিনতে পারবেন না, তার ছোটটা নিতেন। এই তুই আমারে অপমান করলি, এই পাছারে অপমান করলি, আমারে ছোট করলি। দে ওই দাম ঠাম আমার কোনো বিষয় না, তুই দে ওই লেবু দে। এই ওই কিরোই দেখ কেজি, আগে দাম ভাঙ গেলন। দাম ঠাম কোনো ব্যাপার না, তুই 1 কেজি উঠা কতই বা নিবি? 30-40 টাকা কেজি নিবি? দেন না 120 টাকা কেজি। কি 1 কেজি কিলোর দাম 120 টাকা? এই তোরা কি ডাকাতি শুরু করেছিস নাকি? এ মেয়া আপনি ভাও কথা গান কিসের দিন আইছেন তো দুইটা দারো আর লই গিয়া আইয়া হে না আপনি খয়রাতি বানাতে আন গিয়া। আপনি প্রথমে দি কইলেন লেবু আমি বড়টা খাই, আমি ছোটটা খাই না, তার আপনি আন ছোট লোকগিরি দেখেন কিসের দিন? আপনার মতো মেয়া খয়রাতি আপনি যাইবেন বাজারে, আপনি এখানে আইছেন কিসের দিনে? তুই আমার অপমান করলি, তুই এই দিক আয়। তোরা তরকারি সিন্ডিকেট করে দাম বাড়াস, এই ওরে গিয়ে একদম পাড়াই মেরে ফেলবো আমি। আমি নিরীহ ভাইজান আমারে মারবেন কিসের দিন? আমি তো একটা তোতা পাখি, মোর মামু মোরে যে ডুইয়াই যায় ওই তোতা পাখি না হেডেই বলি আউরাই। মোর মামু মোরে কইছে ওই দাম বাড়াই যাবে আসতে বুঝছেন? কই সে বড় শয়তান বা কই? তারে তো দেখতেছি না। বড় শয়তান দারে তো দেই না। এই ওরে যদি খুঁজে না পাই ওর মারটা মেরে দিবি। ভাইজান খান আপনারা মোর মামুরে দেখেন না? কইস না ওই তো ভ্যানের তলে বলাইতে। তাড়াতাড়ি যান, মোর মামু কইলে অনেক জোরে দৌড়ায়। এই চল তো। আর মারতে লাভ নাই। কেন? মারির দাঁত একটাও নাই। এই কাকার মতো সারাদিন ফোন দিস, আমার কি কাজ করবো নাই? আমার জনগণের সাথে কথা বলতে মিটিং করতে হয়। রাখ ওই যে এই তো লেবু নিয়ে আইসিস, 100 লেবু আনতেছিলাম। 100 লেবু হ্যাঁ আপনি কত দিয়েছেন নেতা? 200 টাকা। 200 টাকা। 1 আলি লেবুর দাম হলে 100 টাকা, 2 আলির দাম কত? 200 টাকা। তাই 100 লেবু আমি আনতে পারি? তা তুই লেবু আনিস নি? আনছি তো নেতা, আমার বুদ্ধি জোরে আমি 100 লেবুই নিয়ে আসছি। এই জন্যই তো তোরে আমি তো ভালোবাসি। জি নেতা। তা দে লেবু দে। এই যে নেতা, এ তো বিমবার। আপনি দেখেন নেতা এখানে কি লেখা আছে? 100 লেবুর শক্তি। 100 লেবুর শক্তি, তাহলে আমি এই বিমবার দিয়ে আমি ইফতারি করবো? আমি শরবত খাবো এই বিমবার দিয়ে? ওরে আমি একা শেষ করে ফেলাম। এই, এ মামু আপনি আবার ওই তরমুজের ব্যবসা শুরু করছেন? তাকে মনে নাই আগের ফির রোজায় আমরা তরমুজের ব্যবসা করিয়ে ম্যাজিস্ট্রেটের রাতে ধরা খাইলাম। এই ফির ম্যাজিস্ট্রেট আওয়ার আগেই তরমুজ বেচতে এলাম, তুই টেনশন করিস না। তরমুজ তরমুজ ভালো হবে তো? কি যে কয়েন ভাইজান, এই যে তরমুজের সাইজটা দেখছেন, হ্যাঁ মাল ভালো হইবে, কাটলে লাল হইবে। কেজি কত রিয়া? 80 টাকা কেজি। কয় কেজি হবে ওটা? এটা 810 কেজি হইবে। আর দাম আছে কত? 800 টাকা। আরে কপালে কয় কি? এদিক কিয়ামতের আলামত। এমে আলিজালি কথা কন কি লিখা? আপনি নেলে নেবেন, না নেলে হিন্দু যাইব। এই তুই ঝাড়িলাও যে? এ সামনে তুই বাজবে আমার দেখছিস এককাল ধরিয়ে কেটে খুলে দিই। যা হিন্দু যা। কয় কি হালার বলা কয় কি? তোর তোর তো আমি আরে বেড়া এই বেড়া এই কি তরমুজ নিতে আইছি। থাম থাম থাম। আরে আপনি চুপ থাকেন, কাস্টমার কি পাও তো মনে আন তরমুজ দেখতে যাই। এই বেড়া থাম। আরে ভাই আপনি চুপ থাকেন, এত বেশি কথা কই। এই বেড়া আই দেখো মারলেন কে? এই বেড়া কাস্টমারের লগে খারাপ ব্যবহার করো কে? আই খারাপ ব্যবহার করছি। ভাই এই বেল কত করে? 300 টাকা কেজি। ভাই বেল তো পিস হিসাবে বিক্রি হয়। এই লোক মনে হয় 80 সালে গনে উঠতে আইছে। হ্যাঁ টাইম টেরিবল করছে উনি। টাইম তেরা বল। হ্যাঁ টেরাবল। এমে এ বেল এখন কেজি হিসাবে। হ্যাঁ। এটা 2024 সাল। ভাই কয়দিন আগেও তো পিস হিসাবে কিনলাম বেল। পিস না 300 টাকা ও কেজি। বাবা আপনারে যতই কইবেন যে কেজি হিসেবে বেচা হয়, হে হে এতবারই কইবে আমি হিসাবে দেইছি আমি। ভাই আপনি কি আমার কপি করতেছেন? না কপি করতে আপনারা কি করছেন? কলাম দেখে দিয়ে হিসেবে আরে নেলেন নেন না নেলে হিন্দে জান আদা তোর বেল নেবো না, যা। বেল নেবেন
না হে না খাইছে কি তুই মামু আমি না তুই গেটিগুলো তা দেখি কি আর মই আমাকে দোকানের সামনে বিলগুলো একটা কাস্টমার গেল আমাকে কিছু হইবে এই, এ হলো সবাই আমার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী আছে এরা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াই দিতে আছে তোমরা কি জানো জি ভাই আর এর বিরুদ্ধে কিছু একটা করতে হবে ভাই খেলে আমরা এখন হর মুখী যে জিনিসের দাম বেড়ে যাবে আমরা ওই জিনিস সাময়িকভাবে কিনবো না খাওয়া বন্ধ করে দেবো তাহলে কি আমরা না খাই থাকবো ভাই? কে তোমার কি না খেয়ে থাকতে কইছে তুমি অন্য জিনিস খাবা এই জিনিসের দাম বাড়ছে এইটা বাদ দিয়ে অন্য কিছু খাই হয় হয় আমরা না খাইলে তো মাল পয়সে যাবে। আমিও তো সেটাই বলতেছি সব সময় ধরে যে সময় আমরা ফোন দ্রব্য কিনবো না ওইগুলো ফাস্টে পয়সা গেলে তো দাম এমনি কমে যাবে কি তাহলে যে জিনিসের দাম বাড়বে সেই জিনিসটা আমরা সাময়িকভাবে কেনা বন্ধ করে দেবো বুঝছো? এই, এদিকে আয়, তুই যাও কমে তরমুজ কিনতে যাই। কে তরমুজ কিনতে যাও কা সবাই বুঝাইতেছি তরমুজ কিনবে না জিনিসপত্রের দাম বাড়াই দিতে আছে তুই এবার তরমুজ কিনতে যাও কা এটা আপনার সমস্যা, আপনার টাকা নাই, আপনি কিনবেন না। আমার পকেট ভরা টাকা আছে, আমি তরমুজ খাবো। এই হালাত ফালা এ, ওর টাকা গরম দেয় টাইম হয়েছে তরমুজ আর বেল তো কেউ নেলে না লাইন বাড়ি যাই পরে বেশ মানে লাইন তরমুজ মামু এই রোজারাই কি আইছে তো হারা দিন ঘুরলাম কেউ না নিলে একটা তরমুজ না নিলে একটা বেল তরমুজের গোডাউনেও তরমুজের অবস্থা ভালো না পড়তে তো যায় কি না এগুলো তো তাড়াতাড়ি ছাড়িয়ে দিতে হইবে মামু হ্যাঁ তো পৌঁছে যাইবে ভাই 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 এই তরমুজ দেবেন তরমুজ না, না, কম দামে দিছি কম দামে মুরব্বী মুরব্বী একটু তরমুজ লই দেন একটা কম দামে দিছি 100 টাকা পিস শালারা তোরা তরমুজ নিয়ে মর, তরমুজ পয়সে মর। কইলে কি হনছেন মগো তরমুজ বলে পৌঁছে যাইবে হাওয়ারা নেবে না মামু আইজু যদি এই মাল বেচা না হয় এখন যাবে পৌঁছে আইতে বেল দেখি রান ছড়ছে একটা করে দেয় বলা তরমুজ আছে বেল এই যে ভাইজান খারান আপনি না কইছিলেন যে বেল পিস হিসেবে নিলে ভালো হয় আজ পিস হিসেবে দিতে আসি নেন 60 টাকা পিস 60 টাকা পিস? না 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 ভাই আমাকে আপন লোক 15 টাকা করে দিয়ে 15 টাকা পিস এটা কয় পিস আছে? এখানে 10 পিস আছে বাড়তে আরো 20 পিস আছে 30 পিস ওই 30টাই পয়সে যাক। মামু মোর মনে হয় এলাকাবাসী যে জিনিসটার দাম বাড়ছে সেই জিনিসটার এরা খাওয়া বন্ধ করে দিয়েছে এরা একসাথে মিলিয়ে সব জিনিসের বয়কট করছে এখন এই মাল আমাকে এনে বই বই পচবে বেটা এখানে আমাকে 10 টাকা হয় আমি এই মাল আমিও তো বেশি দামে কিনছি নাকি হয়তো এটা আমি একটু দাম বাড়াইছি হয়তো লেবুটা 8 টাকা করে কিনছি এটা 15 টাকা করছি কিন্তু এই তরমুজ এখানে আমার 10 টাকা এমে বুঝলাম যে মাল সিন্ডিকেটকারীরা দাম বাড়াইছে হেগোদাইতে আপনিও বেশি দামে কিনছেন তার আপনি যদি হেগোদাইতে না কিনতেন হেরাও তো ধ্বংস হয়ে যাইতে মেয়া ভালো কথা কইছো তো আমরা যদি হেগো বয়কট করতাম তাহলে তো হেরাও আমাকে তারে কম দামে বেচতে বাধ্য হইতে নাকি হয় আই জইতে ওগো আমরাও বয়কট করলাম যা হয় যে জিনিসের সিন্ডিকেট হইবে এই জিনিস আমরা সাময়িকভাবে খাওয়া বন্ধ করে দিন হালা হালা ফালাইয়েন না বাবা এত আমরা হইলেও খাইতেন